Hello friends, how are you? Once again I welcome all of you to my channel Learning Institute. বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা আজকের ক্লাসে আমরা ফিউচার টেন্স নিয়ে আমরা আলোচনা করব। গত দুটো ক্লাসে আমরা পাস্ট টেন্স এবং প্রেজেন্ট টেন্স নিয়ে আমরা আলোচনা করেছি। তো আজকে আমরা ফিউচার টেন্স নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা তোমরা খুব ভালো করে তোমরা ভিডিওটা দেখতে থাকবে। মনে রাখবে ফিউচার টেন্স নিয়ে সবসময় একটা সন্দেহের সৃষ্টি হয়, তো তোমাদের সন্দেহটা দূর হবে। তো লেট মি স্টার্ট নাও। তো আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে ফিউচার টেন্স। তো ফিউচার টেন্সের প্রেজেন্ট টেন্স এবং পাস্ট টেন্সের মতো ফিউচার টেন্সেরও চারটা পার্ট আছে, চারটা ক্যাটাগরি আছে। এর মধ্যে প্রথম যে ক্যাটাগরি তো সেটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট বা সিম্পল ফিউচার। তো সিম্পল ফিউচার বা ফিউচার ইনডিফিনিট কি? তো যে বাংলা বাক্যে এই ধরনের অর্থ প্রকাশ করে, সে আসিবে, আমি খেলিব, সে যাইবে, তো এই ধরনের অর্থ যে বাংলা বাক্যে প্রকাশ করে, তো সেটা আমরা যে টেন্সে প্রকাশ করি সেটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট। তো একদম সিম্পল ফিউচার ইনডিফিনিট টেন্সের যে ফরমেশন, তো সেটা হচ্ছে তো সাবজেক্ট ফিউচার ইনডিফিনিটকে সিম্পল ফিউচার বলা হয়, সিম্পল ফিউচার और ফিউচার ইনডিফিনিট। তো তার ফরমেশন প্রসিডিউর একদম ইজি। সাবজেক্ট প্লাস B1 ভার্বের প্রেজেন্ট ফর্ম, প্রথম যে ফর্ম যেটা সেটা ফর্ম, প্লাস যদি বাক্যের মধ্যে অবজেক্ট তাকে আমরা এড করতে পারি। তো সাবজেক্ট আই যদি হয়, একটা জিনিস B1, তো তার সঙ্গে হেল্পিং ভার্ব কি ব্যবহার হবে সেটা রয়ে গেছে। তো হেল্পিং ভার্ব মনে রাখবে ফিউচার টেন্সে সব সময় হেল্পিং ভার্ব শ্যাল এবং উইল ব্যবহার করা হয়। তো সাবজেক্ট প্লাস শ্যাল অর উইল প্লাস B1 প্লাস অবজেক্ট। তো সবসময় আই এবং উইল সঙ্গে কি ব্যবহার করা হয়? শ্যাল ব্যবহার করা হয়। বাকি সব সাবজেক্টের ক্ষেত্রে উইল ব্যবহার করা হয়, যেমন হি, শি, দে, ইউ, যে কোনো প্লুরাল নাম্বারের ক্ষেত্রে উইল ব্যবহার করা হয়। সাবজেক্ট যদি আই হয়, আই শ্যাল গো, আমি যাব বা যাইব। এখন সাবজেক্ট যদি কি হয়, হি হয় অথবা শি হয় অথবা ইউ অথবা দে যদি হয়, তার সঙ্গে কি হবে? উইল ব্যবহার করা হবে। হি উইল গো, শি উইল গো, দে উইল গো, ইউ উইল গো। তো এইভাবে ভার্বের কি হয়? প্রেজেন্ট ফর্ম। যদি এখন সাপোজ প্লে ভার্ব হয়, তো আই শ্যাল প্লে, উই শ্যাল প্লে, হি উইল প্লে, শি উইল প্লে, দে উইল প্লে। একদম ইজি। সাবজেক্টের পরে আইদার শ্যাল অর উইল ব্যবহার করা হবে এবং ভার্বের সঙ্গে কি হবে? ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করা হবে। তো নেক্সট ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ফিউচার কন্টিনিউয়াস টেন্স, যার অর্থ হলো যে অতীতে কোনো একটা কাজ চলিতে থাকা যদি বোঝায়, তো সেই ব্যাপারটা, সেই বিষয়টা আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্সে আমরা ইউজ করে ব্যবহার করে থাকি। যেমন আমি খেলিতে থাকিব, সে লিখিতে থাকিবে, তো আমার বন্ধু পড়িতে থাকিবে। এই ধরনের
যে বাংলা বাক্য হয় তো সেই বাক্যকে আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্সে আমরা ব্যবহার করব। তো তার ফরমেশন প্রসিডিউর হচ্ছে সাবজেক্ট প্লাস shall or will প্লাস beb লাগবে, b প্লাস b1 প্লাস ing, অর্থাৎ ভার্বের সঙ্গে কি লাগে, ing লাগে। সাবজেক্ট প্লাস আইদার shall or will, তার সঙ্গে বি লাগবে, bb প্লাস ভার্বের সঙ্গে ing। আগের মতো যদি সাবজেক্ট আই এবং উই হয় তার সঙ্গে shall লাগবে, বাকি সব ক্ষেত্রে কি লাগবে, উইল লাগবে। কিন্তু আমরা এখন প্রায় সময় দেখে থাকি আই এবং উইর সঙ্গে কি উইলও ব্যবহার করা হয়। তো আই উই shall be playing, I or we shall be playing, আমি অথবা আমরা খেলিতে থাকিব। তো এখন যদি সাবজেক্ট কি হয়, হি হয় অথবা সি হয় অথবা দে অথবা ইউ হয়, তার সঙ্গে আমরা উইল ব্যবহার করব। দে, হি, সি, ইউ উইল বি playing, suppose football. So he will be playing football, she will be playing football, they will be playing football, you will be playing football। যে সে ফুটবল খেলতে থাকিবি, তাহারা ফুটবল খেলতে থাকিবি, তুমি ফুটবল খেলতে থাকিবি, তোমরা ফুটবল খেলতে থাকিবে। তো এই ধরনের যখন বাংলা বাক্যের অর্থ হয়, আমরা সেই বাক্যকে আমরা কি করব, আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স আমরা ইংরেজিতে লিখব। তো এই গেল ফিউচার কন্টিনিউয়াস টেন্স। নেক্সট ফিউচার পারফেক্ট টেন্স। তো ফিউচার পারফেক্ট টেন্স হলো যদি ভবিষ্যতে কি হয়, দুটো কাজ হয়, তো তার মধ্যে যেটা পূর্বে হবে সেই কথাটা আমরা ফিউচার পারফেক্ট টেন্সে প্রকাশ করব, এবং যেটা পরে হবে সেটা আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা প্রকাশ করব। তো ফিউচার পারফেক্ট টেন্সের তার ফরমেশন প্রসিডিউরটা হলো সাবজেক্ট প্লাস হেল্পিং ভার্ব আইদার shall or will প্লাস have প্লাস be3, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল। তো have প্লাস be3 ভার্বের যে থার্ড ফর্ম, যেটা পাস্ট পার্টিসিপল। তো ভবিষ্যতে দুটা কাজ হবে এরকম যদি বোঝায়, তার মধ্যে পূর্বে যেটা হবে সেটা হবে ফিউচার পারফেক্ট এবং পরে যেটা হবে সেটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট। সাপোজ তুমি আসার পূর্বে আমি কাজটি করিয়া থাকিব, তুমি আসার পূর্বে আমি কাজটি করিয়া থাকিব, তুমি আসার পূর্বে আমি আমার কি করব, আমার লেখা আমি শেষ করব। তো এই ধরনের যখন অর্থ বোঝায় তখন কি হয়, আমরা ফিউচার পারফেক্ট টেন্স আমরা ব্যবহার করে থাকি। যেমন I shall have finished the work before you come. I shall have finished the work, আমি কাজটি শেষ করিয়া থাকিব, কোন সময়, বিফোর ইউ কাম, তুমি আসার পূর্বে। অর্থাৎ ভবিষ্যতে একটা কাজ আরম্ভ হওয়ার পূর্বে যদি আর একটা কাজ শেষ হয়, তো যেটা পূর্বে শেষ হবে সেটা হবে ফিউচার পারফেক্ট, এবং পরে যেটা হবে সেটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট। তো I shall have finished the work before you come. তো he will have he will have
finished his writing before I come. He will have finished his writing. সে তাহার লেখা শেষ করিয়া থাকিবে বিফোর আই কাম, আমি আসার পূর্বে। আমি আসার পূর্বে সে তাহার লেখা কি করবে? আসার পূর্বেই লেখা শেষ করিয়া থাকিবে বা শেষ করিবে, এই ধরনের। তো ফিউচারের কথা আমরা সবসময় থাকিবে, লিখিবে, আসিবে, করিতে থাকিবে, এই ধরনের আমরা ব্যবহার আমাদের বাংলায় করতে লাগে। তো হি উইল হ্যাভ ফিনিশড হিজ রাইটিং, সে তাহার লেখা সম্পন্ন করিবে, করিয়া থাকিবে। তো এই ধরনের অর্থ বোঝায় বিফোর আই কাম, আমি আসার পূর্বে। এগুলো ফিউচার পারফেক্ট টেন্স। তো আমরা নেক্সট আলোচনা করব ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হলো ভবিষ্যতে দুটা কাজের মধ্যে যে কাজটা পূর্বে কিছু সময় ধরে, একটা কাজ আরম্ভ হওয়ার পূর্বে কিছু সময় ধরে চলতে থাকবে, এরকম যদি বুঝাই তো সেটা হবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তার ফরমেশন প্রসিডিউরটা হলো সাবজেক্ট প্লাস shall or will plus have been plus ভার্বের সঙ্গে ing plus for টাইম প্লাস টাইম। তো সিন্স এবং ফর কিন্তু ফিউচার টেন্সে সিন্সের ব্যবহার হয় না, শুধু ফরের ব্যবহার করা হয়। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে শুধু ফরের ব্যবহার করা হয়। তো সাপোজ আই যদি সাবজেক্ট হয়, আই শ্যাল have been playing, I shall have been playing, তো এখানে ফর আছে, আমরা ফর ইউজ করব। I shall have been playing for time, তো 1 hour before he comes, তো এটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। তো I shall have been playing for 1 hour before he comes, আমি 1 ঘন্টা ধরে খেলতে থাকবো সে আসার পূর্বে। আমি 1 ঘন্টা ধরে আমি খেলিতে থাকিব। তো এই ধরনের অর্থ যে বাক্যে বুঝায় তো সেটা হয় ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। I shall have been playing for 1 hour before he comes, তো এই অংশটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের। সাপোজ he will have been writing for 2 hours before I come, আমি আসার পূর্বে সে 2 ঘন্টা ধরে কি করবে? লিখতে থাকবে। তো এই ধরনের যদি বোঝায় তো সেটা হয় ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো বন্ধুরা, তোমরা ভালো করে ভিডিওটা দেখে নিবে, ফিউচার টেন্স সম্পর্কে তোমাদের যে ডাউট, সম্পূর্ণ ডাউট চলে যাবে। তো বন্ধুরা, তোমরা যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো নাই, চ্যানেল সাবস্ক্রাইব করে নিবে, ভিডিও ভালো লাগলে লাইক করবে, তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করবে। তো আজ এই পর্যন্তই, থ্যাংক ইউ সো মাচ।